কিভাবে এমন একটা প্রোফাইল ক্রিয়েট করবে মোবাইল ফোন দিয়ে তা নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তো সর্বপ্রথম আমাদের একটা অ্যাপস ব্যবহার করতে হবে, অ্যাপসটি হচ্ছে পিকচারট্র্যাপ। তো পিকচারট্র্যাপটি ওপেন করব, তারপর এখান থেকে একটা রেড ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। রেড ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে পিএনজি ফটো অ্যাড করব। তো পিএনজি ফটো অ্যাড করার জন্য আমি গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গিয়ে আমার আগে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো অ্যাড করব। তো ফটো আমি আমার মন মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি, তোমরা তোমাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবে। তো ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় তার জন্য তোমরা ব্যবহার করতে পারো ফটোরম অ্যাপ। তো তারপরে আমি এখান থেকে অনেকগুলো পিএনজি অ্যাড করব। তো ব্ল্যাক শ্যাডো পিএনজিটা আমি প্রথমে অ্যাড করব। তো পিএনজিগুলো তোমরা নিতে চাইলে আমার টেলিগ্রামে যোগাযোগ করতে পারো। টেলিগ্রাম লিঙ্ক অথবা টেলিগ্রাম নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা অ্যাড করার পরে আমি আবার চলে যাব গ্যালারিতে। অ্যাড ফটো অপশানে ক্লিক করে আমি চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পরে আবার ব্ল্যাক শ্যাডোটা নিয়ে এখানে অ্যাড করব। তো ব্ল্যাক শ্যাডোটা আমি নিচেও দিয়ে দেবো। যেমনভাবে তোমাদের প্রয়োজন সেভাবে তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারো। তারপরে এখানে টিক মার্কে করে দেব। তারপরে আবার অ্যাড ফটোতে গিয়ে এখান থেকে ফন্টটা নিয়ে নেব। ফন্টটা অ্যাড করে এখানে দিয়ে দেব। তো খুব সহজে তোমরা 2 মিনিটের মধ্যে এরকম একটা প্রোফাইল কিন্তু ক্রিয়েট করতে পারো। তারপরে এখান থেকে চলে যাব ব্লাইন্ড অপশনে গিয়ে মাল্টিপ্লাই অপশনটা সিলেক্ট করে দেবো। তো এভাবে খুব সুন্দর একটা তোমরা সহজেই ফেসবুক প্রোফাইল ফটো বানিয়ে ফেলতে পারো মাত্র 2 মিনিটে। তারপরে এখান থেকে সেভ অপশানে ক্লিক করে ক্লোজে করে দেবো। তো খুব সহজেই একটা রেড প্রোফাইল তৈরি করে ফেললাম।